জায়গা আমার গানের পথ সাওয়া পাওয়ার আশা সকলই ছাড়িয়া যে জমা কুলে ভাসিতে পারে গো ভালোবাসা বলে পারে গো ভালোবাসা বলে জাতি কুল মানে সব করে দান সব করে সব করে দান রাধাকে কুলটা বলতো, বেবিচারিণী বলতো। কি গালাগালি গুলো দিত রাধাকে কারা? তৎকালীন সময়ে ওই জটিলা কুটিলার মতো যারা এখনো দেয়। বৈষ্ণবদের দেখলে অনেকে গালাগালি দেয়, ওই যে টিকিধারী। হরে কৃষ্ণ বাবা, ভিক্ষা করতে ভালোই খাচ্ছেন গো, কাজকর্ম করা লাগছে না তো, দেয় না? কিন্তু তাতে কি বৈষ্ণবরা তার তুলসীর মালা ফেলে দেয়, তিলক কাটা বন্ধ করে দেয়? হরে কৃষ্ণ বাবা, বৈষ্ণবরা বলে বাবা তুই যদি অশ্রদ্ধা একবার আমাকে দেখে কৃষ্ণ নাম উচ্চারণ করিস তাতেই আমার মনে সৌভাগ্য। বল বল একবার কৃষ্ণ বল। তুই আমাকে গালাগালি দেওয়ার সুরেও যদি বলিস হরে কৃষ্ণ, ও বৈষ্ণব বাবা কি খেয়ে খাতি পারেন না, ভিক্ষে করে খেয়ে বেড়াতে? এই কৃষ্ণ প্রেমে কোনো জাত থাকে না, কোনো কুল থাকে না, মান থাকে না, মাৎসর্য থাকে না, একাকার হয়ে যায়, এই প্রেমের প্লাবনে ভেসে যায়। তাই আমার গান জাতি কুলমান সব করে দান সাজিয়া কলঙ্কের হারে ধর্ম ধর্ম জ্ঞান হল অবসান, ধর্ম ধর্ম জ্ঞান হল অবসান, পরামে অধুয়ার করে ভালোবাসা বলে এমনকি সেখানে ধর্ম জ্ঞানও থাকে না। এই জন্য ব্রজ প্রেমকে ব্যভিচারী ধর্ম বলে আখ্যায়িত করেছে দুর্মুখ যারা, যারা বোঝে না এই ধর্ম সৃষ্টি কবে হয়েছে। মানুষ যেদিন প্রথম জন্ম নিয়েছে সেদিন থেকে হৃদয়ে প্রেম নিয়ে জন্মেছে রে, হৃদয়ে ভালোবাসা নিয়ে জন্ম নিয়েছে। যেদিন থেকে ধর্মের ভাগাভাগি আরম্ভ হয়েছে ওই ধর্মের ভাগাভাগিতে রাগারাগি করে মানুষের প্রেম থেকে বিষাক্ত জগতে নিয়ে গেছে, মানুষে মানুষে হানাহানি শিখিয়েছে। কিন্তু সেই প্রেম যখন জাগরিত হয় সমস্ত ধর্মের বাঁধন কেটে যায়। লালন সাইজির গান গাইলে লালন সাইজির গানের অর্থ বোঝো? তিনি কি লিখেছে একটু পড়ে দেখো। লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন রাধা প্রেমের প্রেমিক ছিলেন, আর সাইজি রাধা প্রেমের প্রেমিক ছিলেন, রাধা প্রেমের প্রেমিক। এই জন্য লালন হিন্দুও নয়, লালন মুসলমানও নয়, লালন খ্রিস্টানও নয়, লালন একজন প্রেমিক মানবতাবাদী মানুষ, রাধা প্রেমিক প্রেমিক। তাই মুসলমানরাও বলছে লালন আমার, হিন্দুরাও বলছে লালন আমার, লালন। গানটি তো গাইলে ভাই, কিন্তু লালন দর্শনটাকে বোঝার মতো হয়তো ক্ষমতা এখনো তোমার মধ্যে হয় নাই। এই জন্য আমার গানের পথ কি জাতি কুলমান, জাতি কুলমান সব করে দান সাজিয়া কলঙ্কের হারে, ধর্ম ধর্ম জ্ঞান হল অবসান,
শ্রী রাধা নাশ করে বাধা ভালোবাসে বধূ আগে যে মতি শ্রী রাধা নাশ করে যে মতি শ্রী রাধা নাশ করে বাধা ভালোবাসে বধূ আগে সেই ভালোবাসার দাস হয়ে পিতবাস পিতবাস মানে শ্রীকৃষ্ণ সেই ভালোবাসার ভালোবাসার দাস হয়ে পিতবাস গৌর হল নদে পড়ে এই জন্য বলছে ঠাকুর ভবা পাগলা কয় ভবা শ্রী ঠাকুর ভবা পাগলা বলছেন আরে জানিস শ্যাম আমার সর্ব অঙ্গ মনটি আমার রাধা রানী আমার নয়ন যমুনা বহিয়া যায় রে শুনে রাধা রাধা বংশী রাধা প্রেমের পরে আর কোনো প্রেম পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে সৃষ্টি হয়নি আর হবেও না এরপর আর কিছু নাই ছোট তাই আমার গানের শেষ পাম ঠাকুর ভবা পাগলা কয় আরে অসীমায় ধরবি যদি অভাবে সে প্রেমেরই নাগর রসের সাগর শব্দের মধ্যে তত্ত্ব আছে সে প্রেমেরই নগর রসেরই সাগর রসেতেই বাস করে রস আপনারা গুরুর কাছে শিক্ষা তত্ত্ব কারা কারা পেয়েছেন হাত তোলেন আমি একটু দেখতে চাই গুরুর কাছে শিক্ষা তত্ত্ব তাদের জানা এই শিক্ষা তত্ত্বটাই হচ্ছে রস ধরার তত্ত্ব রাধে 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 যার এক বিন্দু রসে মাতৃ গর্ভবাস তোমারে মানব দেহ হয়েছিল সৃজন ওরে মানুষ একবার চিন্তা করো সেই রস অকারণে কত নষ্ট করো তাহলে তোমার দুর্গতি কাটিবে বলো কেন দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বগতি হয় ঊর্ধ্ব না হইলে দিবে যাবে যমলয় পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি তাহা দিয়া খেলা করেন দেব পদ্মজন সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন শ্রীরাধিকা
হয় যে তাহার প্রেমের মহাজন। এই তত্ত্বটা একটু বলি বাবা, এখানে বেশ কিছু বোদ্ধা শ্রোতা আপনারা বসে আছেন। তাহলে এই যে রস, এই রস থাকে নিম্ন গতি, তরল তরল পদার্থের গতি কোন দিকে ধায়? নিম্ন দিকে যায়। জলধারা, ঘৃতধারা, তৈলধারা কয় তরল পদার্থের ধারা নিম্ন গতি ধায়। সেই ধারাকে ঊর্ধ্বগতি করতে পারে যাহারা, একমাত্র রাধা প্রেমের প্রেমিক হয় তারা। জয় রাধে। দয়াকার রয়াকার কি হলো? ধারা। এটা যখন উল্টে গেল, উল্টায় লিখলে কি হয় বলে? জোরে বলুন, উল্টায় লিখলে কি হয়? রাধা। কেমন লাগে? উল্টাইয়ে যদি কেউ নিতে পারে রস, সেই রসে শ্রীকৃষ্ণ তখন হয় বস। বোঝা গেল? এই জন্য বলছে ঠাকুর, ভবা পাগলা কয় আয় রে অসীময়। ভবা পাগলা কয় আয় রে অসীময়, ধরবি যদি অধরারে, ও সে প্রেমেরই নাগর রসেরই সাগর, কেবল রসেতেই বাস করে। এর চাইতে ভালো করে আমি বোঝাতে পারবো না। কৃষ্ণ বাবা ভাড়া না উল্টে কৃষ্ণ বাবা জীবনেও বাবা না, ওই মালা খেলেই যাবা। কোটি কোটি জনম করিলে ভজন, বৃথাই ভজনতা। কিশোরীর দাস মুই পিতবাস ইতি সন্দেহ যান। ভাইটি মনোরঞ্জন, আমার কথাগুলো মন দিয়ে করিয়েছিল, খুব ভালো করে শুন কথাগুলো, তাই নাহলে হবে না। এই জন্য কবি রসরাজ তারক গোসাই লিখেছেন, আমার প্রভুপাদ অশ্বিনী গোসাই লিখেছেন ওই একই কথা। কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সাগরে, আবার লিখেছে সেই সে বাপের বেটা বিচক্ষণ, যে রক্ষা করে পিতৃধন। এই জন্য আমার গানের পদ ভবা পাগলা কয় আয় রে অসীময়, ধরবি যদি অধরারে, ধরবি যদি অধরারে, রসের সাগর, রসের সাগর, রসের সাগর, রসেতেই বাস করে। আজকের যে তত্ত্ব কথা দিচ্ছি সমাধান, এইগুলো কিছু কিছু বাড়ি নিয়ে যান। শিক্ষাগুরুর কাছে তত্ত্ব যখন করিবেন প্রকাশ, পিঠে চাপড় দিয়ে বলবে বেটা সাবাস সাবাস, তুই ভালো কবি গান শুনে এসেছিস বাবা, আমার কথা লবি। অসীম সরকার গান গাইলে সেই জায়গাতে যাবি। তোরে যত কথা এতদিন বুঝাতে পারি নাই, আজ কবি গান শুনে শুনে তোর মধ্যে সেই জ্ঞান পাই। হরিবল হরিবল হরিবল। এই জন্য শ্রীমতী রাধারানীর প্রেম হচ্ছে অকামনা, অহৈতুকী, রাগাত্মিকা, বেদাতীত। বেদাতীত কেন বলছে? আমাদের হিন্দু ধর্মের মূল গ্রন্থের নাম হচ্ছে বেদ। বেদে আছে বিধি, আইন, কিন্তু প্রেমের মধ্যে আইন তো থাকে না।
আইনের মধ্যে গিয়ে সে অন্য কিছু দেখে না, শুধু ভালোবাসা তার হলো খাসা গো। সে আইনের ঊর্ধ্বে চলে যায়, বিধির ঊর্ধ্বে, তাই ব্রজপ্রেম নির্মল। বোঝা যাচ্ছে? এই জন্য যারা ব্রজপ্রেমের প্রেমিক প্রকৃতপক্ষে তারা মাতা পিতা মারা গেলেও বা সে যদি দেহত্যাগ করে ওই তার জন্য কেউ শ্রাদ্ধ করতে হয় না। কি বৈষ্ণবদের শ্রাদ্ধ আছে? ব্রাহ্মণ দিয়ে মন্ত্র পাঠ করে শ্রাদ্ধ আছে কি? নেই। কেন? বেদের গুরু ব্রাহ্মণ, ব্রজপ্রেমের প্রেমিকের আবার কিসের প্রয়োজন? সে যে বিরাট রাধা রানীর প্রেমে হয়েছে মদন। একদম পাই টু পাই তত্ত্বগুলো জানা চাই, তাই না হলে গায়ের জোরে কথা বলতে হবে না। বেদের ক্রিয়া মেনে পূজা পার্বণে আত্মস্বার্থের জন্য আকাঙ্ক্ষা করে সর্বজন। আপনি কালী পুজো করবেন, ব্রাহ্মণ এসে দেখবেন মন্ত্র বলবে, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তারপরে আরম্ভ করবে ধনং দেহি বিদ্যাং দেহি যশং দেহি। लेकिन राधा प्रेम में वैसा नहीं नहीं। धनং देहि যশং দেহি শ্রীং দেহি বিদ্যাং দেহি। রাধা প্রেমে ও সব কিছু চাও পাওয়া নেই। হে ভুলাতে পারবেন না তাকে। জাগতিক কোনো কিছুতে বলে না তো সে, মনটা থাকে তার এক অজানা দেশে। ঘুরে ফিরে কথা কয় যে তার মনের ভাব বোঝে মনের মানুষ খুঁজে পায় না সে সাধন। এই জন্য বলছে কোটিতে গুটি, এই জন্য বলছে কৃষ্ণ ভক্ত কোটিতে গুটি। বুঝতে পারছেন কি বলছি? কেশাগ্র সঠিক ভাগ ৫৯ করি ছোট ছোট, তাহার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি। তাহার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তীর্চক জলচর স্থলচর বিভেদ। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ কৌলিঙ্গ আর বৌদ্ধ সবর। তার মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে। ধর্মচারী মধ্যে আছে বহু কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে আছে আগে মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত। রাধে কৃষ্ণ ভক্ত নিষ্কাম শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী, সকলে অশান্ত। আমি একদম অঙ্ক কষে কষে দেখিয়ে দিয়ে যাচ্ছি,
তাই এই রাধা প্রেমের প্রেমিকে যেজন হয় গো তার পরিপূর্ণ প্রাপ্তি হয়। তাই প্রেমের গুরু রাধা রানী ভাগবতে এই জন্য কৃষ্ণ নামাগে করে নাই উচ্চারণ, রাধে শ্রী রাধে বলে ব্রজবাসী। হে রাধা রানী প্রেম শিরোমণি কৃপা করো মোরে, তোমার ওই বেদাতি প্রেম জাগাও হৃদমন্দি। ও প্রেম জেগে গেলে তো কৃষ্ণ আসবে। কি আপনি টাকা থাকলে তো খাবার পাবেনি, আপনার টাকা না থাকলে খাবার দোকানে থাকবে, আপনি কিনতে পারবেন। কৃষ্ণ তো সর্বময় বিরাজিত, কিন্তু আপনার কাছে তো মালামাল তো সব দোকানে আছে, আপনার কাছে টাকা নাই। করোনার সময় তো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার চাল ডাল দিয়েছে, টাকা নাই তো তেল কিনবে কি দিয়ে, লবণ কিনবে কি দিয়ে, তরকারি কিনবে কি দিয়ে, কি বোঝা যাচ্ছে? এই জন্য বারবার বলা হচ্ছে গরিবের ব্যাংকে কিছু টাকা দাও, টাকা দাও, টাকা দাও। টাকা নেই, দোকানে তো মাল আছে, টাকা তো নেই আমার কাছে। বোঝা যাচ্ছে কৃষ্ণ সর্বময় বিরাজ করেছে, কিন্তু তোমার প্রেম নাই। তুমি কোটি কোটি জনম ভজন করিলে পাবে না শ্রীকৃষ্ণের। এই জন্য রাধা বড় বলি তোমার ঘরে ব্রজবাসীরা রাধা রাম করে উচ্চস্বর। আর একখানা প্রশ্ন এমন করে গেছে দাম, নারী বড় না পুরুষ বড়, দেও তার সমাধান। ভাইটি আমি গুণের দিক দিয়ে যদি বিচার করি, বড় ছোট তো শুধু বয়সে হয় না, ঠিক করে না, বড় ছোট তো বয়সে হয় না। কেউ বয়োবৃদ্ধ কিন্তু জ্ঞানে গুণে সে বৃদ্ধ নয়। বোঝা যাচ্ছে? তাহলে নারীর যদি গুণ আর পুরুষের যদি গুণ আমরা ব্যাখ্যা করি, আমি কাউকে ছোট বড় করছি না, মা বাবা সবাই সমান আমার কাছে, কিন্তু গুণের দিক দিয়ে মা বড়। কারণ বাবা যেদিন মায়ের কাছে মিলন হয়েছিল, বাবার বিন্দু মা গ্রহণ করে নিল। কিন্তু মা আমাকে গর্ভাবশে গো রেখেছিল 10 মাস আর 10 দিন। ওই কষ্ট বাবা আমার করে নাই কোনোদিন। করেছে? আমরা ভালো করে বুঝিয়ে তারপর বাড়ি দিয়ে চিন্তা করবেন লোকটা বলে গেল কি। যেদিন আমি গর্ভে এলাম, শোনেন নারী নরে, আমার মায়ের যৌবন যাচ্ছে ধীরে ধীরে। আমার মায়ের যৌবন আস্তে 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 ভাটা পড়ে গেল। মায়ের চোখের কোনায় কালি পড়ে গেল, চোয়ালটা ভেঙে গেল, পেটের আকারটা বৃদ্ধি পেল, কি একটা বিশ্রী চেহারা হলো। মা আমাকে পেটে টেনে নিয়ে বেড়াচ্ছে। কই কোনো বাবা কি পেটে করে সন্তান টেনে নেয়? তারপরে নিজের মৃত্যুকে স্বীকার করে মা একটা সন্তান প্রসব করে। সন্তান জন্ম দিতে তো কোনো পিতা মারা যায় না। হাজার হাজার লাখ লাখ মায়েরা সন্তান জন্ম দিতে
যে কোনো পুরুষ তার গর্ভে সন্তান ধারণ করে সেই সন্তান জন্ম দিতে গেছে মরে, তাহলে মা মা সেই মা যখন আমাকে প্রসব করল, প্রথমে আমি মায়ের স্তন সুধা খেয়েছিলাম। কই মা তো তার বিনিময়ে আমার কাছে কোনোদিন কিছু চাইনি। আপনার বাড়িতে ঘোষ মশাই দুধ দিলে যখন মাস পূর্ণ হয় টাকা নেবার জন্য এসে বড় যায় দাঁড়ায়, কিন্তু মায়ের স্তনের দুগ্ধ আপনি করেছিলেন পান। মা কি কোনোদিন চেয়েছে তার প্রতিদান? বলেন, মা কি কোনো ছেলে বড় হলে বলেছে তুই আমার দুধ খেয়ে বড় হয়েছিস, আমি তোকে গর্বে ধরেছি, দে টাকা দে, বলেছে? এই জন্য আমার দাদা পরীক্ষিত ভালা প্রথম ক্যাসেট করে সেই মায়ের গানটি ছড়িয়ে দিলেন সারা জগতে। ওইটা তার প্রথম গান, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, দয়াবতী গরদিন। আহা হা, ওই ঋণ তুমি শোধ দিতে পারবে? আমি বাবাকে ছোট করছি না। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত এই তরি পৃথিবী পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, কিন্তু জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। ইসলাম শাস্ত্রে বলছে মায়ের চরণ তলে বেহেশত। তুমি হক যাকাত নামাজ রোজা যাই করো না ভাই, মায়ের মনে কষ্ট দিলে তার বেহেশতে জায়গা নাই। দেখেছেন সব জায়গায় একই কথা। সেই মাই হচ্ছে নারী, সেই নারী আমার ভাইটি বিশ্ববিখ্যাত লোকশিল্পী পূর্ববঙ্গে নকুল বিশ্বাস। সে কি লিখেছে একটু গেয়ে শোনাও। আসে কিন্তু মা একমাত্র আমার বাবা মারা গেছে, তার দুদিন পরে মায়ের পজিটিভ এসেছে। অশোকনগর কোভিড হসপিটালে স্বাস্থ্য দপ্তর থেকে নিয়ে যাবে বলে গাড়ি বাড়ির সামনে এসেছে। তাহলে মায়ের তো তখন উচিত বাবার জন্য কাঁদা, কিন্তু মা গাড়িতে উঠবার সময় আমাকে বলছে শরীরের দিকে লক্ষ্য রাখিস, সময় মতো দুটো খেয়ে নিস। এর নাম মা। আমার বড় ছেলে তার দুদিন পরে আমাকে ডেকে বলে, বাবা এবার আমি পরিচয় পেলাম তুমি কেন এত বড়, ওই মায়ের সন্তান এত বড় না হয়ে পারে না। যে মায়ের স্বামী মারা গেছে তথাপিও সে কোভিড হসপিটালে যাচ্ছে, সে মরে যাবে না বেঁচে থাকবে তা সে জানে না, তবুও তার সন্তানকে বলছে সময় মতো দুটো খেয়ে নিস, শরীরের দিক লক্ষ্য রাখিস, এদের প্রতি কত সত্য তার মন। বলছে সবাইকে চলে যেতে হবে, কেউ চিরকাল থাকে না। আমি তো ওনাকে আগে পাঠিয়ে দিলাম, কারণ আমি আগে চলে গেলে আমার বিরহ সহ্য করতে পারবে না আমি জানি, তাই তাকে আগে পাঠিয়ে দিয়েছি। আমিই বলেছি ঠাকুরের কাছে,
ঠাকুর তুমি কষ্ট দিও না, তুমি নিয়ে নাও। মা, আমরা সেই মাকে কষ্ট দিই? যদি কেউ কারো মাকে কষ্ট দিয়ে থাকেন, আজ রাত্রিতে বাড়ি গিয়ে পা ধরে ক্ষমা চেয়ে নিয়ে, মা মা আমাকে ক্ষমা করো, আমি বুঝিনি মা। মা, মাই মমতাময়ী। মায়ের বুকেই ভরা থাকে স্নেহ, প্রীতি, অতৃপ্তি, ভালোবাসা, আর কোথাও পাবি। এই জন্যই তো আমার ভাই নকুল লিখেছে, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু স্বার্থ ছাড়া ভালোবাসে। ওরে মাটি আর ঘর কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। ওরে মাটি আর ঘর কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। মা তোমার সুন্দর দেহ গড়ে দিয়ে মূল্য চাইল না, তোমার সুন্দর দেহ গড়ে দিয়ে তার মূল্য চাইল না। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। তোমরা যারা সন্তান আছো গো, আমার কথা নিও, অপরাধ করিলে তোমরা মায়ের কাছে ক্ষমা চেয়ে। যত অপরাধ তোমার বুকে গো ধরে তুমি করিয়াছো জমা, মায়ের বুকে কোটি গুণ জমা সে ক্ষমা। একবার বলে দেখো মা, দেখবে বুকে টেনে নেবে তোমাকে। আমরা কবি গান শোনার পরে যদি আমাদের মানসিক এতটুকু পরিবর্তন হয়, তাহলে আমার কবি গান গাওয়া সার্থক হবে। আমি জানবো এমএলএ বাবুর বাড়িতে কবি গান গাইতে গেছিলাম, দুটো ছেলে মাকে খুব কষ্ট দিত, তারা আর কষ্ট দেয় না, তারা মাকে বড় ভালোবাসে। মাগো
তাই গুণের আধার নারীর মধ্যে। বললে শেষ করা কি যায়, কোটি কোটি প্রণাম জানাই মাতৃজাতির পায়। বাহ্যিক জগতে যেমন মাতৃশক্তি গো, এই শক্তি জীবের অন্তর জগতে রয়। কুণ্ডলিনী শক্তি আছে দিলাম পরিচয়। সেই কুণ্ডলিনী না জাগিলে সেই পরাশক্তি কোনদিন জীব লাভ করে না বিশুদ্ধ প্রেম ভক্তি। পরিষ্কার জবাব দিলাম সভ্য সবার খাই, আর কেন বেশি বলবো, এবার মিলন হতে চাই। এসো এসো ভাইটি মনোরঞ্জন, এসো আমার ঘরে, এবার মুখোমুখি গান গাহিব আসলে। দুইজন মিলে এবার মুখোমুখি গান গেয়ে গেয়ে দুই ভাই আমরা করবো সমাধান। আজ বাবুর বাড়ি গান গাইতে এসে কি আনন্দ পাই, বারে বারে করো জোরে প্রণতি জানাই। উলুধ্বনি দেবার মতো মায়েরা কেউ নাই, জোরে জোরে উলুধ্বনি করেন না সবাই। উলুধ্বনি হরিধ্বনি সবাই এবার করে মিলন গীতি শুনে এবার চলে যাও যমুনে। এই কি তুমি সেই যমুনে, তোমার যমুনে যমুনে তুমি সেই যমুনে তোমার যমুনে। যমুনে তুমি সেই যমুনে তোমার কথায় অনুসারে জগৎ দুইজনে মিলন গেয়ে যাই। সারা বিশ্ব করোনা থেকে মুক্তি পান নিবেদন জানাই। বিশ্ব শান্তি আদিকে চাই, দুই ভাই দাঁড়াই এখন যমুনে। প্রশ্ন বললাম তোমার ধারে, নারী পুরুষ বড় সংসারে, সেই কত দাদা তুমি বলো একই দয়া করে। তুমি গেলে শুধু মায়ের গান করি, নারী শক্তি কোথায় বলা করি। আরে নারী বললে মাই বুঝায়, এই ভাব যার না হয় উদয়। নারী দেখলে আর নারী ভাব জাগলে তখন কতনি হয়। যখন নারীর কাছে রামলাই দুইজন গেছে, মাতৃভাব বললে কি সেখানে সন্তান জন্ম নিছে। দাদা বলো তুমি আমার কাছে শুনি তোমার মরম ধনী। তোমার স্ত্রীর সঙ্গে পঞ্চভাব নয়, তার মধ্যে মা ভাব লুকানো রয়। নারীর মধ্যে 5টি ভাব রয়, মাতৃত্ব তার মধ্যে বিষয়। দাদাই আমার বলার ভরে এই কথাটি সবাতে কয়। যখনই ওই বাচ্চা হবে তখন কি আর মা ভাব হবে। ওই 5 ভাবের ওই ভাবটা তখন কিন্তু জাগাইবে। মাতৃভাবটা জেগে যাবে, হবে প্রেমের চূড়ামণি। যমুনে সেই
গর্ভে সন্তান হওয়া তাহার বন্ধ হয়েছিল। তুমি আমার চেয়ে বোধ ভালো লড়াই করো আজি জানি বুঝলাম আমি তোমার কথায় সত্যি নারীতে আমি সেই ভাবরে আসি আমি স্বল্প সময় আরে নারী যদি বড় না হতো তাহলে মমতার ঠেলায় কি সিপিএম যেত? দেখো নারী সত্যি কত বড় যথাযথ। বাংলাদেশে হাসিনা ও রয় শপথ সাক্ষাৎ আমরা জানি শুনি যমুনে এই সেই যমুনের কাহিনী। এখন কালীর ঘরে ওই মমতা দেখো তাহার কি ক্ষমতা। নারী শক্তি কত বড় প্রমাণ দিলাম সেই সমতা। আমি কথা যে বলি না অযথা শুনলে আমার মধুর বাণী যমুনে এই সেই যমুনের কাহিনী। দিলে পরে কি হতে পারে তবে পুরুষ শক্তি একদিন জানি ভেবে দেশটি শাসন করে। তবে আমরা দাবি এখন তারে যাব সেই গুণ জানি। কোন ছেলের কাছে মা বাবা দুইজনই বড় এই চিন্তা সবাই ধরো। সন্তানেরা কোনো দিন বুঝি আর বিচার করো। এই কবি গান গাইতে গেলে এক এক ভাব ওঠে ঠেলে। বাংলার কথা বলে আমরা যে যাই সভা তলে। আরো মা বাবাকে ভক্তি হলে সে হয় প্রেমে চূড়ামণি যমুনে এইটুকুনি সেই যমুনে প্রবাহিনী। বুঝতে পেলাম দাদার কথায় নারী পুরুষ সমতা বিচার জানি করবো না কোনো সময়। থাকবো একটি প্রেমের বাসায় হবে দুই ভাইয়ের মিলন হলো তন্দ করিয়ে কাজ কি বলো। এবার করো জোরে নস্কর বাবুকে আমার প্রণাম করা ভালো। আরে মিলাইছে আনন্দের বাজার সোপা এলো হাজার হাজার। নস্কর বাবুর বাড়ি দেব ভয় আমরা করি না আর। আমরা করোনাকে মানাবো হার করে গেলাম তাই এখনই যমুনে সেই যমুনে প্রবাহিনী। কত লোক জানি অন্য কবি গানের রসের মানুষ যে একজন সে তো মহাপ্রেমের ধনী। শুধু এবছর করলে হবে না ভাই। আচ্ছা আচ্ছা প্রতি বছর এই কবি গান চাই। নস্কর বাবু কথা দিয়ে বুঝাইয়ে যান সবারই খাই কি বলে। বছর কবি গান দিয়ে ওনাকেও বড় করে রাখতে হবে। ভাবনা নিয়ে আমরা গৃহে যাব সবাই তবে। এবার মিলনে গীতি শেষ হইবে পায়ে লাগাই মুখনি যমুনে যমুনে হরি হরি বলো হরি জয় জয় মহামায়া মহামায়া পিতে হরি হরি বলো হরি মা দুর্গা পিতে হরি হরি বলো হরি বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো হরি গীতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বলো হরি চাঁদ গুরু চাঁদ কারক চাঁদ ভবকাটলা পিতে হরি হরি বলো হরি বিশ্ব মানবতা বাদ বিজয়মান হরি
জয় ভবানী। ঠাকুর সবাইকে মঙ্গলে রাখুন। আমি ঠাকুরের কাছে সেই প্রার্থনা করি। হরি বল। First of